হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে নিয়েছি দুধ পুলি পিঠা। এটা কিন্তু যেমন নরম, খেতেও দারুণ টেস্টি। আজকের এই পিঠা কি করে বানাবো আমি সেটাই দেখাবো ভিডিওতে। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি। এখানে আপনারা চাইলে চালের গুঁড়োও ইউজ করতে পারেন। আমি এখন এই সুজিটাকে ভালো করে ফ্রাই করে নেব। এটা কিন্তু মেজারমেন্ট করে নিতে হবে। এটা আমি মেজারমেন্ট করে 2 কাপ সুজি নিয়েছিলাম। এখানে কিন্তু আমাকে 4 কাপ জল অ্যাড করতে হবে, নাহলে কিন্তু আমি ডোটা ভালো করে তৈরি করতে পারবো না। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এটা একটা জায়গায় উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটা অন্য কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে হালকা জল দিয়ে জলটাকে হালকা গরম করে নিয়েছি। গরম করে আমি কিন্তু এখানে পাউডার দুধটা ইউজ করছি। আপনারা চাইলে লিকুইডটাও ইউজ করতে পারেন। পাউডার দুধটা আমি এখন রেডি করে নিচ্ছি। এখন ডোটা পিঠাতে তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে গাওয়া ঘি, আর দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। এখন এগুলো সব একসাথে মিক্স করে আমি সুন্দর করে একটা স্মুথ ডো তৈরি করে নেব। স্মুথ ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন এটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি নলেন গুড়। আপনারা চাইলে চিনি অথবা পাটারি যে কোনো গুড় ইউজ করতে পারেন। দেখুন গুড়টাকে কিন্তু আমি একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে দেখুন এর একটা ফোট আছে, ফোটটার হাওয়া অবধি আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি এটাতে নারকেলটা অ্যাড করে দিচ্ছি। নারকেলটা দিয়ে আমি এখন পুরটাকে ভালো করে তৈরি করে নেব। পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি এই কড়াইতেই দুধটাকে দিয়ে দিচ্ছি। দুধ আর খেজুরের রসটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা শিরা তৈরি করে নেব। এদিকে আমার শিরাটা তৈরি হচ্ছে, অন্যদিকে আমি ডোটাকে 3 খণ্ড করে নিয়েছি বেলার জন্য। এখন আমি ডোটাকে ভালো করে বেলে নেব। বেলে একটা রুটি তৈরি করে নেব। রুটি তৈরি করে নিয়ে আমি একটা বাটি দিয়ে গোল সার্কেল করে এটা কেটে কেটে নেব। এইভাবে একে একে আমি কিন্তু সব পিঠার জন্য ডো থেকে এই গোল করে বার করে নিয়েছি। এখন আমি যে নারকেলের পুরটাকে রেডি করেছিলাম সেটা পুরটাকে অল্প করে আমি এর ভিতরে দিয়ে দেব। এটা কিন্তু বেশি পরিমাণ দেওয়া যাবে না, বেশি পরিমাণ দিলে কিন্তু আমার এটা আটকাতে পারবো না। এখন আমি এটাকে দেখুন এইভাবে ফোল্ড করে ভালো করে চেপে 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 একটা কুলি পিঠা তৈরি করব। পিঠাগুলো আমি একে একে নারকেলের পুর ভরে রেডি করে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি হাই ফ্লেমে রেখে গরম করে নেব। এখন আমি কুলি পিঠাটাকে তেলে অল্প ফ্রাই করে নেব। এটা কিন্তু বেশি ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। আমার পিঠাটা ফ্রাইও হয়ে গেছে। আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটা ফ্রাই করেও খেতে পারেন, আবার দুধ মিষ্টির শিরাতেও ভিজিয়ে খেতে পারেন, আবার শুধু মিষ্টি দিয়েও শিরা বানিয়েও ভিজিয়ে খেতে পারেন। এই দেখুন এটা কিন্তু আমি তেলে ভেজে তুলে নিয়েছি। এটা কিন্তু খুব সফট হয়েছে। এটা এখন আমি দুধ আর চিনির যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটাতে ভিজিয়ে দেব। এটা এখন দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটাকে 5 মিনিট হাই ফ্লেমে রাখবো। 5 মিনিট জাল করার পরে আমি এটা ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। 30 মিনিট ভেজানোর পরে আমি এটা তুলে নিচ্ছি। দেখুন এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে এবং খুব সফট হয়েছে। দারুণ টেস্টি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এর সাথে কলকাতা ব্লগ। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে।